মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির অমৃতময় জীবন কথা। প্রতি সোমবার মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথার অনুধ্যান সকাল ৮টায় আমরা সকলে মিলে একসাথে সেই প্রয়াসে ব্রতী হই বন্ধু। আজকের পর্বেও আমরা শিবানন্দ বাণীর একটি অংশ পাঠ এবং অনুধ্যানের চেষ্টা করব। বেলুড় মঠ, ৫ই বৈশাখ, বৃহস্পতিবার, ১৩৩৬, ১৮ই এপ্রিল ১৯২৯। বিকেল প্রায় ৫টা হইবে। জনৈক সন্ন্যাসী প্রণাম করিয়া দাঁড়াইলে মহাপুরুষজি জিজ্ঞাসা করিলেন, কি কিছু বলবে? এমন সময় উক্ত সন্ন্যাসী বড় একটা আসেন না, তাই এই প্রশ্ন। সন্ন্যাসী: আগে কাল মাস্টারমশাইয়ের কাছে গিয়েছিলাম, তিনি অনেকক্ষণ ধরে ঠাকুরের কথা সব বললেন। মহারাজ: আহা, তিনি ঠাকুরের মহাভক্ত, ঠাকুরের কথা ছাড়া তার কাছে আর অন্য কোনো কথা পাবে না। সন্ন্যাসী: মহারাজ, মনে মহা অশান্তি, সাধন ভজন তো কিছুই করতে পারলুম না, এদিকে দিন তো বয়ে যাচ্ছে, আমাদের উপায় কি হবে? মহারাজ: বাবা, শরণাগত হয়ে পড়ে থাকো, তার কৃপা না হলে কিছুই হবার নয়। জপ ধ্যান করে কি তাঁকে ধরতে পারে মানুষ? তিনি যদি দয়া করে ধরা দেন তবেই, নইলে তাঁকে পাবার আর জো নাই। কার সাধ্য যে তাঁকে ধরে? সাধন ভজন মানুষ কতক্ষণ করবে? ২ ঘন্টা, ৪ ঘন্টা, কি জোর ৮-১০ ঘন্টা? আর সেই সাধনার প্রবৃত্তিও তিনিই দেন। সব শক্তির আধার যে তিনি, তাঁর দয়া না হলে, তিনি শক্তি না দিলে কি করে সাধন ভজন করবে? তাই বলছি, শরণাগত হয়ে পড়ে থাকো আর কাতরভাবে প্রার্থনা করো, প্রভু কৃপা করো, কৃপা করো, তবেই তিনি কৃপা করবেন। কৃপা, কৃপা, কৃপা। ঠাকুর বলতেন, তুমি তোমার, আমি আমার নয়। আমি কি করতে পারি তিনি যদি দয়া করে ধরা না দেন? দয়া, দয়া, দয়া করো প্রভু। সন্ন্যাসী বলছেন, প্রার্থনাও যে করতে পারছি না মহারাজ, চঞ্চল মন, সব সময় মন স্থির হয় না। মহারাজ: না, প্রার্থনা করতে হবে খুব ব্যাকুল হয়ে। মনে নৈরাশ্যের ভাব এনো না, দুঃখ করো না, আনন্দ করো আর প্রার্থনা করো, তিনি সব দেবেন। বাবা, সব দেবেন। তোমাদের তাঁর অদেও কিছুই নেই। ভক্তি বলো, বিশ্বাস বলো, ত্যাগ, পবিত্রতা, বিবেক, বৈরাগ্য, সবই তিনি দেবেন। তার যা কিছু ছিল সবই তোমাদের দেবেন। দেবেন বলেই তো তিনি তোমাদের জন্য এসেছিলেন, দেবেন বলেই তো তিনি এখানে এনেছেন, আশ্রয় দিয়েছেন, তাঁর আশ্রয়ে রেখেছেন। এখানে কি তোমরা নিজেরা এসেছো? কখনোই না। অভাব মনে একেবারেই স্থান দিও না। তিনি কৃপা করে তোমাদের সব টেনে এনেছেন, অহেতুক কৃপা সিন্ধু তিনি। বাবা, পড়ে থাকো, সব হবে, কালে সব হবে। আমরা বলছি, সব পাবে। ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ করে দেবেন তিনি। এই বলিয়া নিজেই গান ধরিলেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে, যা পাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। তোমরা ঠাকুরের আশ্রয়ে আছো, তোমাদের ভয় কি? আজকে শিবানন্দ বাণীর এই ছোট্ট অংশটি আমরা পাঠ করলাম এবং তার পরতে পরতে
প্রত্যেকটি পংক্তিতে, প্রতিটি ছত্রে মহাপুরুষ মহারাজের কি প্রবল আশ্বাসবাণী, কি ভরসা তিনি আমাদের যোগাচ্ছেন। কোনো একজন সন্ন্যাসী তিনি তার মনের কথা বলেছেন যে মহারাজ, প্রার্থনা করতে পারছি না, মন চঞ্চল, সবসময় মন স্থির হয় না। তার আগে এও বলেছেন যে মহারাজ, মনে অশান্তি, সাধন ভজন কিছুই করতে পারছি না, দিন বয়ে যাচ্ছে। সবটা মহাপুরুষ মহারাজ জানেন, তিনি শুনেছেন, কিন্তু তারপরেও তিনি সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। মনের এই চঞ্চলতা, মনের এই অস্থিরতা, এগুলি যেন সবই তার জানা, অজানা কিছুই নয়। কিন্তু এ নিয়ে নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, দুঃখ করবার কোনো জায়গা নেই। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, তিনি চাইছেন আমরা তার সন্তানেরা, আমরাও যেন আনন্দে পরিপূর্ণ থাকি, এবং সেই আনন্দ নিয়ে প্রার্থনা যেন একটি রেগুলার প্র্যাকটিসের মতন, শুধুমাত্র মনোটোনাস প্র্যাকটিসের মতন না হয়ে যায়, একঘেয়েমিতে পরিণত না হয়। প্রার্থনার মধ্যে যে আনন্দ রয়েছে, প্রভু আমি তোমার কৃপা চাই, তুমি আমায় কৃপা করো, তিনি কৃপা করবেন, তার দয়ার জন্য খুব করে প্রার্থনা করা, যা কিছু তার ছিল তিনি সব দেবেন। এই যে ঠাকুরের আশ্রয়ে তারা যিনি এসে পড়েছেন, তিনি যদি কখনো ভাবেন যে আমি নিজে থেকে এসেছি, সেটি ভুল। ঠাকুর কৃপা করে তার আশ্রয় নিয়ে এসেছেন, এই ভাবটিকেও মহাপুরুষ মহারাজ জাগ্রত করে দিচ্ছেন। ভক্তি, বিশ্বাস সমস্ত কিছুতে শ্রীরামকৃষ্ণ সময় এলেই পরিপূর্ণ করে দেবেন। কালে কালে সব হবে, সেই কালের জন্য অপেক্ষা করা, সেই সময়ের জন্য অপেক্ষা করা, সব হবে মহাপুরুষ মহারাজ বলছেন। কি বড় আশ্বাস আমরা তার কাছ থেকে লাভ করতে পারছি। সমস্ত হতাশা, সমস্ত দৈন্য, সমস্ত গ্লানি যেন আমাদের মুহূর্তে দূর হয়ে যাচ্ছে। আমরা জানি জীবনে হতাশা আছে, আমরা জানি জীবনে ক্লান্তি আছে, জীবনে পিছিয়ে পড়া আছে, কিন্তু সেগুলিকে মহাপুরুষ মহারাজ বড় বেশি গুরুত্ব দিচ্ছেন না। বলছেন শরণাগত হয়ে পড়ে থাকো, তার কৃপা না হলে কিছুই হবার নয়। জপ, ধ্যান, প্রার্থনা এসব রয়েছে, কিন্তু এসব 2-4 ঘন্টা, 4 ঘন্টা, 8-10 ঘন্টা, কিন্তু এই সাধনার যে প্রবৃত্তি, সেটাও তো তারই দান। সব শক্তির তিনি আধার, তাই তার দয়া না হলে, তার শক্তি না, তিনি শক্তি না দিলে, ওই জন্য প্রার্থনায় বলা হয় শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে, আমি শরণাগত, তুমি এই দিনের প্রতি কৃপা করো। তাই শরণাগ মহাপুরুষ মহারাজ বলছেন তিনি শক্তি না দিলে কি করে সাধন ভজন করবে। অর্থাৎ সাধন ভজন এসবও তাঁরই শক্তিতে, তাঁরই কৃপায় তিনি শক্তি দেন বলেই এই সাধন ভজন। তাই তার শরণাগত হয়ে পড়ে থাকা, কাতরভাবে প্রার্থনা করা, প্রভু কৃপা করো, কৃপা করো, তবেই তিনি কৃপা করবেন। ঠাকুর বলতেন, মহাপুরুষ মহারাজ স্মরণ করিয়ে দিচ্ছেন, ঠাকুর বলতেন তুমি তোমার, আমি আমার নয়। এই যে নিজের ক্ষুদ্র আমিত্বকে বিসর্জন দিয়ে বৃহৎ আমিত্বে নিজেকে প্রতিষ্ঠা করা, না হং তুহু তুহু, আমি নই তুমি, বারবার নিজের অভিমানকে, নিজের মধ্যেকার অহংকারকে সম্পূর্ণরূপে দূর করে তার জায়গায় তাকে প্রতিষ্ঠা করা, ভগবানকে প্রতিষ্ঠা করা, এবং ভগবানের আসনটিকে ধৌত করে সেই আসনটিকে সুন্দর করে পাতা, সে আসনে এসে তিনি বসবেন, তিনি কৃপা করবেন, তিনি ধরা দেবেন দয়া করে। তাই প্রার্থনা কেমন করে করতে হয় যেন মহাপুরুষ মহারাজ আমাদের শেখাচ্ছেন, দয়া 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 করো প্রভু। প্রার্থনা করতে হবে খুব ব্যাকুল হয়ে, যেমন তেমন প্রার্থনা নয়, খুব ব্যাকুল হয়ে। এই ব্যাকুলতার উপর শ্রীরামকৃষ্ণ বারবার জোর দিয়েছেন, আমরা জানি। মহাপুরুষ মহারাজও সেইটি বলছেন, তিনি কৃপা করে তোমাদের সব টেনে এনেছেন, অহেতুক কৃপা সিন্ধু তিনি। বাবা
পড়ে থাকো, সব হবে, কালে সব হবে। আমরা বলছি সব পাবে, ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ করে দেবেন তিনি। এই বলে তিনি গান ধরছেন, আপনাতে আপনি ঠেকো মন। আর তারপর বলছেন, তোমরা ঠাকুরের আশ্রয়ে আছো, তোমাদের ভয় কি? যে একবার শ্রীরামকৃষ্ণের আশ্রয় এসেছে তার আর কোনো ভয় নেই। এ কথাটি যেন মহাপুরুষ মহারাজ বলছেন। আমাদেরও পরম সৌভাগ্য, আমরা শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে এসেছি। আমরা সেই মহামানবের, সেই মহাপুরুষের, সেই অবতার পুরুষের সান্নিধ্যে, তার বাণীর সান্নিধ্যে, তার জীবনের সান্নিধ্যে আসতে পেরেছি, যিনি তার সবটুকু উজাড় করেছেন শুধু আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। শাস্ত্রে আমরা শুনেছিলাম, সেই মহামানবের কথা বলতে গিয়ে বলা হয়েছিল, ভগবানের অবতারের কথা বলতে গিয়ে বলা হয়েছিল সর্বভূত হিতে রতা। আমরা শ্রীরামকৃষ্ণকে দেখে জানলাম সর্বভূত হিতে রতা কেমন হয় সেই মহাপুরুষ। তাই আমাদের জীবন ধন্য। আর তার কথা শুনতে পারছি তার পার্শ্বদের মুখ থেকে, অবতার সঙ্গীর মুখ থেকে, অবতার লীলা পার্শ্বদের কাছ থেকে। এর চেয়ে বড় সৌভাগ্য আর আমাদের কি? তাই কখনো নৈরাশ্য নয়, কখনো হতাশা নয়, প্রার্থনাকে সম্বল করে আমরা এগিয়ে যাব আরো। আজকের পর্বে এই পর্যন্তই বন্ধু। আপনারা সকলে ধন্যবাদ, নমস্কার নেবেন। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।